সকলে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলে মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ وكان الله بكل شيء عليما ما كان محمد أبا أحد من رجالكم محمد صلى الله عليه وسلم তোমাদের পক্ষে কোনো মানুষের পিতা নয় ولكن رسول الله উনি হচ্ছে রাসূল আল্লাহর পাঠানো উনি হচ্ছে রাসূল তিনি কি রাসূল রাসূলকে পাঠিয়েছেন কে আল্লাহ তাকে পাঠিয়েছেন। গত জুমার দিনে আপনাদের আলোচনা করি নাই ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা। কেন প্রেরণ করেছেন? রাসূলের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ বলেন আমার নবী হচ্ছে শেষ নবী। কোন নবী? আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমি গত জুমার আগের জন্য বলছি শিয়া যারা তারা মনে করে যে আমাদের নবী শেষ নবী, হেরা মনে করে আলী শেষ নবী। গত জুমার আগের জন্য বলছি আমরা বলি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার বাসায় এরা বলে যে হযরত আলী আলাইহিস সালাম হেরা বলে যে আল্লাহ ভুল কইরা আমরা নবীকে নবুয়ত দিয়া দিয়েছে শেষ নবী। আল্লাহ তাআলা বলেছেন ভুল কইরা আল্লাহ নাকি আলীর নবী বানাইছে শেষ নবী। জোরে নাউজুবিল্লাহ। নবীকে যারা শেষ নবী না মানবে তারা কখনো ঈমানদার হতে পারে? নবীকে যারা শেষ নবী না মানবে তারা মুসলমান হতে পারে? এই জন্য শিয়াকে মুসলমান। আমি যখন বললাম না শিয়াদের সাথে উঠা বসা করতাম, আমি যখন বললাম লেবাননে গত জুমার আগের জন্য বলছিলাম লেবাননে আমি যখন নামাজ পড়াইতাম জুমা
অবস্থাতে আল্লাহকে স্মরণ করে ওই অবস্থার নাম হলো জিকির। যেরকম সুবহানাল্লাহ, বান্দা বিপদে পড়লে আপদে পড়লে সেই জায়গায় করুক না কেন, যখন বান্দা আল্লাহকে স্মরণ করে দেয় ওই মুহূর্তে ওই সময়টাই জিকিরে পরিণত হয়ে যাবে। আপনার আমার নামে জিকির সওয়াব ফেরেশতারা আল্লাহ হুকুমে লিখে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। আজকে আলোচনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে। আসলে রাসূলের সৌন্দর্য, রাসূলের শান মান বলে শেষ করা যাবে আল্লাহ বলেছেন আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির চাইতে সুন্দর মানুষ আসমান জমিনের ভিতরে আমি আবু হুরায়রা কখনো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, নবীজির মায়ের কাছে একজন ইহুদি মহিলা এসে প্রশ্ন করলেন, ইহুদি মহিলা জিজ্ঞাসা করলেন, আমার ভাইরা জিজ্ঞাসা করলেন, আমার নবীর বিবিকে জিজ্ঞাসা করলেন ইউসুফ নবী সুন্দর ছিলেন না আমার নবী সুন্দর ছিলেন? আমার ভাইরা আমাদের আয়েশা সিদ্দিকা ইহুদি মহিলার প্রশ্নের উত্তরে বললেন, হে ইহুদি মহিলা শুনো, তাওহীদ কিতাবের মধ্যে লেখা আছে যে কিতাবের পক্ষ তোমরা যে কিতাবের অনুসারী তোমরা, ওই কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ তাআলা সৌন্দর্যকে একত্র করেছে, একত্র করিয়া প্রত্যেক সৌন্দর্যকে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে প্রত্যেক সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। আমার ভাইরা, যে ইহুদি মহিলা মনে করেছেন যে প্রত্যেক সৌন্দর্য দিয়ে তামাম পৃথিবীর নবী রাসূল সবাইকে বানাইছে, ওই অর্ধেকের মধ্যে তো আমার নবী আছে। আবার আমার ভাইরা, মাদার আয়েশা সিদ্দিকা বলে, ও ইহুদি মহিলা শোনো শোনো, আমার শরীর বলতে শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী ছিলেন তখন আমার স্বামী নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তামাম পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে সৌন্দর্য, আমার যে চেহারা, আমার যে চেহারার ফোকাস আছে, ওই ফোকাসটাকে দুইটা খণ্ড করেছেন, দুইটা ভাগ করেছেন। একটা ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে, আরেকটা ভাগ দিয়ে তামাম পৃথিবীর মানুষ সব কিছু সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম মহিলা মনে করছিলেন যে ইউসুফ নবীকে যেহেতু আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য যেহেতু তামাম পৃথিবীর মাখলুকাতকে আল্লাহ বানিয়েছেন, এর মধ্যে তো নবীও ওই ইহুদি মহিলার চিন্তা ধারণা ছিল এটা রাসূলের। তিনি বলে না, রাসূলের সৌন্দর্যকে আল্লাহ তামাম পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সৌন্দর্যকে আবার যখন দুটি ভাগ করেছেন, এর থেকে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
শুধু তাই নয়, আপনারা শুনেছেন নবীদের মধ্যে আমার নবী খুব সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন, ঠিক না বেঠিক? হাদিস শরীফে আছে আমার নবী ছিলেন লাল সৌন্দর্যের অধিকারী, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সৌন্দর্যের অধিকারী। তাই আমার ভাইরা, মানুষ কি আসলে সাদা সৌন্দর্য পছন্দ করে, লাল সৌন্দর্যকে পছন্দ করে? বলেন দেখি। বেশিরভাগ মানুষ লাল সৌন্দর্যকে বেশি পছন্দ করে। তো বুখারীর বর্ণনা এসেছে ইউসুফ নবীর সাথে আমার নবীর কোনো তুলনা নেই। আমার নবীর তুলনা কোনো নবী রাসূল মাখলুকাতের মধ্যে তো হয় না, নবী রাসূলের মধ্যে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও। বুখারীর বর্ণনা এসেছে আমার নবীজি দুইটা চোখ ছিলেন, পলাশের পাপড়ির মতো সুন্দর, দাঁতগুলা ছিলেন মণিমুক্তার মতো। আমার নবীজি যদি মুখটা খুলতে এই দাঁতের সৌন্দর্য মনে হয় সব কিছু আলোকিত হয়ে গেলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, একদিন চাঁদের রাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, একদিন চাঁদের রাতে আমার নবী রাতের বেলা চাঁদ যখন উদিত হয়েছে আমার বাড়ির মধ্যে আসলেন। আসার পর নবীজি যখন দাঁড়িয়েছিলেন, নবীর গায়ের মধ্যে লাল একটা চাদর ছিল। আমি একবার নবীর দিকে তাকাইলাম, আরেকবার ওই আকাশের চাঁদের দিকে তাকাইলাম। একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। সাহাবীরা বলতেছে, একবার তুমি চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর দিকে তাকাও। আনাস ডেকে বলে, সাহাবীরা আমি একবার চাঁদের দিকে তাকাই আর নবীর দিকে তাকাই, আমার মনে হয় ওই যে বিশাল চাঁদ দেখা যায়, চাঁদের চাইতেও আরো সৌন্দর্য আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাদের চাইতে কেন সুন্দর হবে না আমার নবী? নবীজির চাচা আবু তালেব, আল্লাহ তাআলা গত জুমায় বলেছে নবীজির প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে একজন করে আল্লাহ তাআলা আল্লাহ নিয়ে গেছেন। চাচা আবু তালেবের কাছে যখন ছোটবেলায় চলে আসে, দেখে বলে, ভাতিজা তোমাকে যখন আমি ছোটবেলায় কোলের ভিতরে নিলাম, আমরা দেখতাম তোমাকে ওইভাবে যখন নাড়তাম, আকাশের চাঁদেরা ওইভাবে নড়ত। সুবহানাল্লাহ। আমার নবী দেখে বলে, চাচা শুধু আকাশের চাঁদ নয় না, ওই আকাশের চাঁদ আপনার ভাতিজার সঙ্গে আমি নবীর সঙ্গে পাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা কেমন নবীর উম্মত আমরা গত জুমার আগের জুমা বর্ণনা করেছি, বয়ান করেছি আমার নবীর সামনে। আমার ভাইরা, আমার নবী কেমন সুন্দর ছিলেন। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, সৌন্দর্য পরীক্ষা করার জন্য, সৌন্দর্য দেখার জন্য মিশরের মেয়েরা আসছিল। আসার পর মিশরের মেয়েদের হাতে একটা একটা দিয়েছিল। আমার ভাইরা, ওই ইউসুফ নবীর দিকে একবার এইভাবে তাকাইয়া লেবুগুলা পেয়েছে, আঙ্গুলের মাঝখান কেটে ফেলেছে। আম্মা জানা এসে সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই মজলিসের ভিতরে ইউসুফ
সুবহানাল্লাহ থেকে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? গত জন্য বলছি সুবহানাল্লাহ তো মিজান, সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা ভারী হয়। কি হয়? সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন, আল্লাহ তার রিজিকের দরজাগুলো খুলে দিবে। সুবহানাল্লাহ বললে আল্লাহ পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ মিজানের পাল্লা ভারী করবে। এই জন্য প্রিয় ভাইরা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় কেন? মসজিদে আসছেন এই যে ইবাদত করার জন্য। কিসের জন্য? কেন আসছেন মসজিদে? কেন আসছেন? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এই জন্য প্রিয় ভাইরা বলবেন আল্লাহ রহমতের ফেরেশতারা রিভিউ করবেন। আপনার দেখবেন কোনো আমল যদি মঞ্জুর না হয়, আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, যেই নেকের কাজগুলো করেছেন এগুলোর জন্য আল্লাহকে জান্নাত দিতে পারেন। আল্লাহ একটা একটা উসিলা আমাদের আসলে দেখেন আমাদের জীবনে আমরা যে ইবাদত যে আমল বন্দেগী করতেছি, এই আমলের বিনিময়ে যদি আমার ভাইয়েরা জান্নাত চায়, আমার মনে হয় 100-এর মধ্যে 99% মানুষ জান্নাতে যাইতে পারবে আল্লাহর দয়া আর মায়ানবীর সদিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহর নাম তো করলাম, নবীর নাম তো করলাম, জবানকে আমার ব্যবহার করবেন। যেহেতু জবাব দিয়েছেন আল্লাহ, কারণ শয়তান প্রত্যেকটা মুহূর্তে মানুষকে ওয়াসওয়াসা দেয়। সূরা নাসে কিন্তু আল্লাহ বলে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকে। যার কারণে দেখবেন কিছু মানুষ মসজিদে বইয়ের কথা কয়, আবার কিছু মানুষ বালা বাইরে বইয়ে চিন্তা করে, আবার কিছু কিছু মানুষের চিন্তা করে দাওয়াতটা দেবো, হুজুর ওয়াজটা তাড়াতাড়ি সাইরে দিলে দাওয়াতটা দেবো। মসজিদে যখন আসবো তখন আল্লাহ এবং তার রাসূলের ভেবে আমরা থাকবো। তাই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে মসজিদের ভিতরে আমরা মনে করেন নেকে না করে মসজিদের ভিতরে যদি ভালো করে একটু বসেও থাকে, তাইলে অন্তত গুনাহ থেকে মুক্ত থাকতাম। ঠিক না? ঠিক মসজিদ থেকে বাড়ি গেলে তো সবসময় গুনাহ করতেছে, কোনো মুহূর্ত নাই আমরা গুনাহ করি। কথা বলতে গুনাহ করতেছি, খাইতে গুনাহ করতেছি, বসতে গুনাহ করতেছি, ঘুমাইতে গুনাহ করতেছি। অতএব মসজিদে যখন আমরা প্রবেশ করব, মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করব। মসজিদে আল্লাহর নাম করতে না হবে, রাসূলের নাম করতে না হবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে দেখা গেছে মসজিদের ভিতরে ঢুকে দুনিয়ার যত কথা আছে সব কথা স্টার্ট দিয়ে দেয়। রাসূল বলছে আখির জামানা মসজিদগুলো বাজারে রূপান্তরিত হবে। কি হবে? এখন হয় না, মসজিদে আসলে মসজিদের ভিতরে হয়। আমার ভাইয়া দুনিয়ার যত কথা আছে মসজিদের জরুরি যেই কথাগুলো আছে এগুলো মসজিদে বলবো, আর যেগুলো দরকার নেই বেদরকারি কথা এগুলো মসজিদের মাঝে দিয়ে আমরা বলার চেষ্টা করবো। সকলের খেয়াল থাকবে। তাই আমার ভাইয়ের আমার বিশ্বাস আমরা আল্লাহর গরিবে আসি, আসলে আমরা ভালো আমল নিয়ে বাড়িতে যেতে পারবো। এই যে আলোচনা আমরা শুনতেছি, আলোচনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু আমরা দেখে গেছি যে ওয়াজ শুনি চুকের পানি ফালাই, কান্নাকাটি করি, সুর আসে না না আসে ওর দিকে তাকাই, কিন্তু আমলের চিন্তা করি। আমার ভাইরা আমার নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়ে রূপ দিয়ে আল্লাহ গুণে গুণান্বিত করে। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এই যে নবী আসছে, আসার কারণে আমরা পাইলাম নাকি কি শিক্ষণীয় আছে ওই দিকে অধিকাংশ মানুষ দেখবে। নবী থেকে আমরা কি পেলাম, নবী আসার কারণে কি লাভ হল? প্রিয় ভাইয়েরা বন্ধুরা, নবীর সৌন্দর্যের কথা বর্ণনা করতেছিলাম। আমার ভাইয়েরা আরবের মানুষ আরবিতে কথা বলে। তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আরবের মানুষের
মুহাম্মদের কাছে যারা না মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ এমন জাদুকারী, জাদু দিয়া মুহাম্মদের ধর্মের ভিতরে নিয়ে যায়। দেখবেন আমার ভাইয়েরা সমাজের মধ্যে যে খারাপ মুখটা সম্পর্কে ধারণা দেওয়া হয়, সব মানুষ ওই খারাপ মুখটাকে দেখার জন্য প্রস্তুত হয়। ঠিক না বেঠিক? সমাজের মধ্যে খারাপ মুখ সবাই যদি তারা চায় যদি না দেখে না মানুষ হয়, তখন ওই মুখটা যে খারাপ তারা দেখতে কেমন খারাপ দেখতে। বাপ যদি ফুটে নিয়ে বাচ্চারা ফুটরাই দিতে কি তো হয়েছে কি তো হয়েছে কি হয়েছে না এটা দেখতে হবে। আমরা তারা যত নিষেধ করবে তত তো বেশি দেখার জন্য যাবে। তো কাফেরেরা তুফাইলকে ডেকে বলে, এ তুফাইল, মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা আমার ভাইরা তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে একদিন কাবা ঘরের কিনারে দিয়ে যাচ্ছে। কাবা ঘরের কিনারে দাঁড়াইয়া আমার ভাইরা কি যেন দেখতেছে। ওই সময় আমার কাবা ঘরের ভিতরে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা আল্লাহু আকবার। আল্লাহর কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। এমনি ঘটনাক্রমে তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের পাশে দিয়ে আছেন। তিলাওয়াত শুনলাম, উনি দাঁড়াইয়া তিলাওয়াত শুনতেছেন, আর নবীজির নূরানি সুন্দর চেহারার দিকে তাকাইয়া সুন্দর করে তিলাওয়াত শুনতেছেন। আবার আমার ভাইয়া অনেকক্ষণ তিলাওয়াত শুনিয়া আবার তার গন্তব্যে মক্কায় চলে গেলেন। গিয়ে দেখে বলে, মক্কা মদিনার মানুষেরা রে, আজকে কাবার ঘরে একজন দেখুন কোরআন তিলাওয়াত করতেছে, আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ নয়। এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর তার চেহারা, আমার মনে হয় আকাশ থেকে পাঠানো কোনো ফেরেশতা। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর কণ্ঠ, আমি আর কোনদিন শুনি না। তার কাছে না চাইতে নিষেধ করেছি, কেন গেলাম? আমি কাবা ঘরের পাশ দিয়ে আমার কাঁধে যাচ্ছি না, আমি মধুর কণ্ঠের তেলাওয়াত শুনি না, আমি দাঁড়ায় গেলাম। একবার তার চেহারার দিকে তাকাই, আরেকবার কণ্ঠের দিকে তাকাই, কণ্ঠের তেলাওয়াত শুনি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমার হৃদয়টা কোমল হয়ে গেছে। কাফেরেরা এত মনে হয় দুনিয়ার কোনো মানুষ না, এটা মনে হয় আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। আমার কাফেররা থেকে বলে, তুফাইল রে, এটা কোনো ফেরেশতা নয়, এটাই তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা কাফেররা বলে, তুফাইল আমরা নিষেধ করেছি, তার কাছে যেও না, সে জাদু জানে। এবার তুফাইল ডাক দিয়ে বলে, এ কাফেররা, এতদিন তার সম্পর্কে আমাকে কারো ধারণা দিয়েছ, ভুল ধারণা দিয়েছ। এই তার চেহারা, যেই তার সৌন্দর্য, আমার মনে হয় এই মানুষ খারাপ হতে পারে না। তোমাদেরকে সাক্ষী রেখে আমি কিছুক্ষণের মধ্যে কালিমা পড়ে দিব। আমার ভাইরা কবি ছিলেন, কবি সাহিত্য জানতেন, আরবি জানতেন। ও
মুসলমান হয়ে যেতেন। গেছেন ধরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির সাহাবায়ে কেরাম বলেন আমাদের ঘরের ভিতরে অনেক সময় 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ রান্না হতো না। আমার নবীজি যখন আমাদের বাড়িতে আগমন করতে নবীর চেহারা দিয়ে যখন তাকাইতাম আমরা ক্ষুধার্ত থাকতাম, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, সেই কেমন নবীর নবীর সাহাবী একজন আরেকজনকে একদিন বলতেছে, এ সাহাবীরা রে, আমার নবীজি দিদি একবার যখন তাকায় নবীজির চেহারার দিক থেকে নজরটা ফিরাইতে পারি না। যদিও ফিরাইয়ার একটু সামনে গেলে আবার যখন নবীজির দিকে যখন তাকায় আমার আল্লাহ যেন দেখি ডাবল সৌন্দর্য দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু সামনের দিকে যখন আগায় নবী যখন সামনের দিকে যায়, সামনের দিকে যাইয়া দেখি আমার নবীর সৌন্দর্য আর ডাবল আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঘরের ভিতরে অনেকদিন চুলার ভিতরে রান্না হইতো না। আমার হাসান হুসাইন পেটের ক্ষুধায় কাটাইতো, তখন চিন্তা করতাম আমার বাবা কি আসবে না, আমার বাবা কি আসবে না। আমার বাবা যখন আমাদের বাড়িতে আসতে আমরা নবীজির যখন তাকাইতাম জান্নাতের নওজোয়ানদের সরদার ইমাম হাসান হুসাইন যখন নবীজির দিকে তাকাইতো আমাদের ক্ষুধার্ত মানুষ আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি রাতের বেলায় শিলার কাজ করতাম। শিলার কাজ আমার ভাইরা এই মা বোনেরা অনেক সময় রাতের বেলায় সুযোগ পায় শুই দিয়া অনেক চাদর অনেক কাঁথা আমার ভাইরা এইগুলোর ভিতরে ফুল উঠায় আমার ভাইরা অনেক কাজ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি শুই শুকা নিয়ে না রাতের বেলায় কাজ করতাম, কাঁথা শিলাইতাম। ওই শিলানো অবস্থা ছোট্ট শুইত হাত থেকে ঘরের নিচে পড়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম আমার খাটির নিচে, এদিক ওদিক করে খোঁজাখুঁজি করলাম, আমার এই ছোট্ট শুইটা পাইলাম না। এমনি রাহমাতুল লিল আলামিন আমার স্বামী ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে আমার স্বামীর চেহারাটা এত লাইট ছিল, আমার নবীর চেহারার আলোতে আমার হাতের সুইচটা প্রকাশিত হয়ে গেল। আমি সুইচটা পাইলাম আর ওই সুই দিয়া কাজ করা শুরু করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ঘরের ভিতরে গিয়ে কোনো ছোটখাটো কাজ যখন করতে আমার স্বামীরা শরীর থেকে যখন গান গোড়া করতে এইগুলা দূরে পরিণত হইত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আমার নবী নূর, আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমার ভাইয়েরা লাইট ছিল। আমরা মনে করি শুধু চেহারা, না না না, আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা ছিল। সুবহানাল্লাহ। তাই আমার ভাই নবীজির সৌন্দর্য বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। সেই নবীর উম্মত হয়েছে আমরা। আসুন আমার ভাইয়েরা নবীর সমস্ত তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়েই আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত আমরা। অতএব নবীর কথাগুলো যদি আমরা মানি, নবীর পথে যদি আমরা থাকি, তাইলে আমার ভাইয়েরা নবীজির সম্পর্কে আমার ভাইয়েরা আজকে 3 জুমাই রবিউল আউয়াল মাস
করিয়ে কথা বলেছি, তাই আলোচনা লাভ হবে। আর যদি আমল না করি আলোচনা শুনে লাভ হবে? নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেকটা নবীর উম্মতের উচিত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করা, কি করা? বেশি বেশি করে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করা, স্মরণ করা। উঠতে বসতে বেশি বেশি করে দুরূদ শরীফ কি করবেন? দুরূদ শরীফ করবেন, বেশি বেশি করে জিকির করবেন। দুরূদ শরীফ করে আপনি যে কোনো কাজ করেন না কেন, সমস্ত কাজ আল্লাহ তাআলা সেই সমস্ত কাজকর্ম আমার ভাই আল্লাহ সহজ করে দিবেন। আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দেবেন। তাইলে আসুন আমার ভাইরা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কখন পাঠিয়েছেন? আমার ভাইরা, ঈসা আলাইহিস গত জুমার আগের জন্য বলছি, ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 400 বছর কোনো নবী রাসূল আসেন নাই। যখন অন্ধকারে জেনাদের জেনারা ছিল তখনই আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, নবীকে পাঠাইলে অন্ধকারকে দূর করে আমি প্রকাশ আমার নবী করিয়েছেন। আসুন আমার নবী যে করতে চলেছেন, নবী যেভাবে চলার হচ্ছে নবীজি যা নিয়ে এসেছেন আল্লাহ তাআলা তা তোমরা গ্রহণ করো, আর নবীজি যা ছেড়ে দেওয়ার জন্য বলছে তা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। এই নিয়মে আল্লাহ। আসুন আমার ভাইয়ের যে কথাগুলো বলছি আমরা সকলে আমল করি, আমল করলে তুমি আল্লাহ পরবর্তী সে আহ্বান থেকে আজকে আলোচনা শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।